এমপি যত ভালো হোক, আমার এই উপজেলার নেতৃবৃন্দ যত ভালো হোক, জবাব দিয়ে তার বাইরে কাউকে রাখা যাবে না। এনসিপির 6 জন এমপি, ওই হাসনাত আব্দুল্লাহ বলেন, ডক্টর আতিক মুজাহিদ বলেন, প্রত্যেকটা টাকার হিসাব সোশ্যাল মিডিয়ায় এসে অনলাইনে দেয়, কিন্তু বিএনপি 212 জন এমপি একজনকে আমরা অনলাইনে এসে সোশ্যাল মিডিয়ায় কোন হিসাব দিতে দেখি না। সোশ্যাল মিডিয়া বাদ দিলাম, মানুষের সামনে প্রকাশ্যে এসে হিসাব দেওয়ার মতো সৎ সাহস আমরা কাউকে দেখি না। আমরা তাদের মধ্যে বরং দেখি যত সুযোগ সুবিধা আসে শুধুমাত্র যারা ধানের শীষে ভোট দেয় তাদেরকে দেয়া হয়, শুধুমাত্র যারা বিএনপি তাদেরকে দেয়া হয়। তাহলে এখন যদি আবার দলীয়করণ হয়, সরকার যদি ধানের শীষের সরকার হয়, তাহলে বিএনপিকে তার দলের নাম থেকে জাতীয়তাবাদ শব্দটা বাদ দিয়ে দিতে হবে। বিএনপি স্লোগান দেয় সবার আগে বাংলাদেশ, এটা পরিবর্তন করে স্লোগান দিতে হবে সবার আগে বিএনপি। নাহলে মানুষের সামনে এই যে মুনাফিকি, এই যে গাদ্দারি, এই যে প্রতারণা, এই প্রতারণার ফল বিএনপিতে আগামীতে ভোগ করতে হবে ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটা কথা বলে শেষ করব। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এই গণভোট নাকি অসাংবিধানিক, এই গণভোট নাকি অবৈধ। তো স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, যে আদেশের ফলে আমার এই গণভোট অবৈধ অসাংবিধানিক হয়, ওই আদেশের ফলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ মন্ত্রী, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। অবৈধ যদি হয় সবাই, অসাংবিধানিক যদি হয় সবাই, আর বৈধ হলেও সবাই, সাংবিধানিক যদি হয় তাও সবাই। আমরা শুধু পরিশেষে একটা কথা বলে আপনাদের সামনে শেষ করি। বিএনপি আবার আওয়ামী লীগের মতো প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠান বানানোর চেষ্টা করছে। মনে রাখবেন, প্রতিষ্ঠানগুলো যদি দলীয় প্রতিষ্ঠান হয়ে যায়, আমরা যদি চুপ করে থাকি, আমরা যদি ছেড়ে দেই, তাহলে এই সরকার আমাদের নিশ্চুপ থাকার জন্য, আমাদের ছেড়ে দেওয়ার জন্য আরেকটা স্বৈরাচারের দিকে হাঁটা শুরু করবে।